যে পরিমাণে 16 বছরের সাদাবাজি, দখলবাজি, টাকা পাচার, পুণ্য ব্যবসা, ব্যবন করা, পণ্য করা তৈরি হয়েছে, এই দিয়ে প্রায় রাফলি যে হিসাবটা আসছে কয়েক বিলিয়ন, আমি দেখলাম প্রায় 1000 গণভোট করা যায়। যে কোনো সময় সংস্কার আমরা করতে পারি, কোনো একটি গভর্নমেন্ট তার মাঝখানে সংস্কার করতে পারে, কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে এবং সেখানে গণভোট আবার করতে পারে। কিন্তু জাতীয় নির্বাচন তো 5 বছরের একটি বিশেষ নির্বাচন, ক্ষমতা পালাবদলের নির্বাচন, দুটোর চরিত্রই ভিন্ন। এখন আমাকে অনেকে বলে যে তাহলে বিএনপি এত সিরিয়াস হলো না। 3টি কথা বলছেন। একটা কথা বলছেন গণভোট করতে হলে অনেক টাকা খরচ হবে। টাকা তো কিছু খরচ হবে, অনেক হবে না, খরচ হবে। এবং একটা জাতির পরিবর্তনের জন্য যে টাকা খরচ হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি তালাবাজ দখলবাজদের সুবিধা করার জন্য আমি ভিন্ন প্রক্রিয়া অ্যাভয়েড করে যাব, সেটা ভালো। যে পরিমাণে 16 বছরের সাদাবাজি, দখলবাজি, টাকা পাচার, পুণ্য ব্যবসা, ব্যবন করা, পণ্য করা তৈরি হয়েছে, এই দিয়ে প্রায় রাফলি যে হিসাবটা আসছে কয়েক বিলিয়ন, আমি দেখলাম প্রায় 1000 গণভোট করা যায়। কি বলছি, 1000 গণভোট করা যায়। ওনারা গণভোটের টাকা নিয়ে খুবই উদ্বিগ্ন, দেশের জন্য অনেক ভালোবাসা, এটাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু 1000 গণভোট করার মতো টাকা যে সাদাবাজি, লুটপাটবাজি, দখলবাজি পাচার হয়ে গেছে, এই ব্যাপারে কিন্তু তারা কোনো কনসার্ন করছে না। যদি করতেন তাহলে আমি বলতাম যে না, আপনারা রিয়েলি এটার ব্যাপারে খুবই দেশের সম্পদের রাজস্ব টাকার ব্যাপারে দেয়ার ভেরি সিরিয়াস, দেশের কল্যাণের জন্য দিস ইজ নট এ ঠিক অ্যামাউন্ট। এবং একজন ইলেকশন কমিশনার উনিও দেখলাম এক জায়গায় বলছে যে 300 কোটি না 3000 কোটি টাকা খরচ হবে। এটা ওনার একটা অধিক বাক্য ব্যয়, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব না টাকা জোগাড় করা। ওনারা কোন একটি দলকে ফেভার করতে চাচ্ছে, সেটাও আমার কথা নয়। আমি পরে চিন্তা করব যে বিএনপি কেন এত স্ট্রং ল্যাঙ্গুয়েজে বিরোধিতা করছে। কংগ্রেসের দেখলাম বলুন যে আমরা জীবনেও মানব। পরে আমার হঠাৎ মনে হইল ডাকসু নির্বাচনে, কারণ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু নির্বাচনে সবচেয়ে মেধাবী, তরুণ, স্মার্ট, আধুনিক ছেলেদের চয়েসে ভোট দেওয়ার যে একটা চিত্র ফুটে আসছে, ডাকসুটা হয়তো আমি ডাকসু নির্বাচনে খুব ইনভলভ ছিলাম।